तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। থেউং থমকে দাঁড়ায় এবং গান থামিয়ে দেয়। লুজিয়াও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে থেউংয়ের দিকে। জাংকুক পিছন থেকে থেউংয়ের গাওয়া লাইনটা গেয়ে দেয় এবং ওর কাছে আসে। থেউং সজাগ হয়, আবার গাইতে লাগে। থেউং গাইছে আর লুজিয়া তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহি বলল, আমার কি মনে হয় বলতো? থেউং তোর দিকে তাকাচ্ছে। লুজিয়া ক্যামেরা দিয়ে ওদের ভিডিও করছে এবং বলছে, পিছনে তাকা, কত সুন্দর সুন্দর মেয়ে, আর আমি বোরখা পরা, আমার দিকে তাকাচ্ছে না। মাহি বলল, হতে পারে। লুজিয়া বলল, থেউং ঘেমে গেছে, কিন্তু তারপরেও ওরে দেখতে কিউট লাগছে, চিকচিক করছে ওর চেহারা। অবশেষে গান শেষ হলো। প্রতিবারের মতো ওরা একসাথে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান জানালো। এরপর হাতে মাইক নিয়ে নামজুন বলল, হ্যালো বাংলাদেশ। সবাই চিল্লায় ওঠে। নামজুন বলল, আবারও আসতে পেরে আমাদের সত্যি ভালো লাগছে। আপনাদের ভালোবাসা আমাদের এই দেশে আবারও নিয়ে আসলো। আপনারা সবাই ভালো আছেন? সবাই চিৎকার করল। নামজুন আবারও বলল, উফ, আমি অনেক হাঁপিয়ে গেছি। স্টেজের পিছনে যারা কাজ করছে তারা তাদেরকে পানি দিল। নামজুন বলল, তো আজ আমরা আড্ডা দিব আপনাদের সাথে। জেহব বলল, আপনারা রাজি তো? সবাই আবারও চিল্লে ওঠে। থেউং একটু পর পর শুধু লুজিয়াকে দেখছে। জাংকুক বলল, আমরা যখন অনেক খুশি হই বা অনেক খুশি থাকি আমরা গান খেলি, তো আজ আমরা তাই খেলবো। আর গান গাইবে জিমিন এবং জেহব। জিমিন এবং জেহব উঠে দাঁড়িয়ে দুজনের গলা ধরে গান গাইতে শুরু করে এবং দুজনাই নাচতে লাগে। এরপর জেহব বলল, হ্যাঁ, তো এইবার নামজুন গাইবে। নামজুন ভাঙা গলায় গান শুরু করে আর চারজন ওরা পিছনে নাচে। আর্মিরা বেশ মজা পায় ওদের অবস্থা দেখে। নামজুন বলল, এইবার জিন গান না গাইবে না, জিনের চিল্লাতে হবে। জিন বলল, বাচ্চা মানুষের জান নিবি? থেউং বলল, তুই পারবি ভাই, আমি জানি, বলে চেয়ার আপ করে। সবাই জিন জিন করে চিল্লাতে লাগে। জিন বলল, ওকে ওকে, চিল্লিয়ে বলতে হবে না কিছু একটা, ওকে একটু ভেবে নি, বলে পকেট থেকে সানগ্লাস বের করে। সানগ্লাস পরে এবং খুব ভাব নিয়ে সানগ্লাস খুলে তাকায়। সবাই হাততালি দেয়। জিন বলল, ওকে। থেউং এবং জংকুক এসে জিনের পিছনে দাঁড়ায়। জিন আর্মি বলে চিৎকার করে। থেউং এবং জংকুক পিছন থেকে তাকে ধরে, কিন্তু জিনের ওজন তারা ব্যালেন্স করতে পারে না। জিন পড়ে যায়। জাংকুক বলল, ও সরি। জিন বলল, তোরা বেজ্জতি করে দিলি আমার। ওকে, ব্যাপার না। তো এইবার গাইবে থেউং। থেউং উঠে দাঁড়ালো।
লুজিয়া খুশিতে যেন পাগল হয়ে যাবে। সবাই হাততালি দিল। নামজুন বলল, ওকে, আমরা যখন সবাই একসাথে আছি তাহলে সেলিব্রেশনটাও একসাথে করি, তাই না? সবাই একসাথে চিল্লায় ওঠে। ওকে, আমি কাম ডাউন করব, তারপর সবাই একসাথে বলবো, ঠিক আছে? টিমের মেম্বাররা বসা থেকে উঠে দাঁড়ালো। নামজুন বলল, ওকে গাইস, রেডি? 3, 2, 1। থেউং জেকে হাততালি দিয়ে বলছে, হ্যাপি বার্থডে। টিম মেম্বাররা থেউংয়ের দিকে এগিয়ে আসে। জিমিন থেউংয়ের কাঁধে হাত দিয়ে বলে, হ্যাপি বার্থডে টু থেউংশি। থেউং চমকে যায়। প্লিজ নোট রাখবেন, বিটিএসের এই সারপ্রাইজটা জিমিনের জন্য ছিল, কিন্তু গল্পটা সাজাতে আমি বার্থডে মোমেন্ট থেউংকে দিয়ে করলাম। থেউং অবাক হয়ে বলল, আরে আমার বার্থডে? নামজুন বলল, হ্যাপি বার্থডে থেউংশি। লুজিয়া ফোন দেখে। লুজিয়া বলল, ও শিট, আমি গানের চক্করে আজ থেউংয়ের জন্মদিন ভুলেই গেছি। ইস। মাহি বলল, আরে ব্যাপার না, এখন তো পুরো বাংলাদেশ ওকে উইশ করছে। থেউং হাসতে হাসতে বলল, সবাইকে অনেক ধন্যবাদ, আসলে আমার জন্মদিন আমারই মনে নেয়। আর জন্মদিন মনে করার জন্য একটা স্পেশাল মানুষই শুধু যথেষ্ট, তবে সিঙ্গেল লাইফে বন্ধুরাই সব। সত্যি, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। আই লাভ ইউ গাইজ। 6 জন এসে থেউংকে জড়িয়ে ধরে। ওদের মজা দেখে আর্মিরা খুবই খুশি হয়। থেউং বলল, মাই ফ্রেন্ডস, তোদের জন্য আমি এখানে আসতে পেরেছি। সত্যি, তোরা না থাকলে লাইফটার মানেই থাকতো না। আই লাভ ইউ দোস্ত। রিয়া, মাহি লুজিয়াকে জড়িয়ে ধরে। সবাই সবার ফ্রেন্ডকে ধন্যবাদ জানায়, অনেক ভালোবাসা আদান প্রদান হয় সেখানে। নামজুন বলল, যেহেতু আজ থেউংয়ের জন্মদিন আর বাংলাদেশে যেহেতু এটা পালন করা হবে, সেহেতু একটু অন্যরকম হোক। থেউং বলল, যাই হোক, নামজুন কি করছে? যাই বলল, জানি না, দেখি। নামজুন বলল, ওকে, আপনারা কি চান না আমরা আপনাদের থেকে ভাষা শিখি? সবাই চিল্লায় ওঠে। ইয়েস। তো আজ অডিয়েন্স থেকে আমি একজনকে ডাকবো, আর এটা শুধু থেউংয়ের জন্য। থেউং বলল, ইজ্জত গেল, আমি পারবো। জিমিন বলল, আমি কি জানি, আমি তো মজা নিব। নামজুন স্টেজের সামনে গিয়ে বলল, ওকে। থেউংশির ফ্যানরা হাত তুলেন। অনেক মেয়েই হাত তুলে, লুজিয়াও বাদ যায়নি। বাহ, ওকে, এই যে মিস, আপনি? মেয়েটি বলল, আমি? নামজুন বলল, জি, প্লিজ স্টেজে আসুন। লুজিয়া মন খারাপ করে। মেয়েটা স্টেজে গিয়ে থেউংকে হাক করতে গেলে থেউং হাত মেলায়। মেয়েটি বলল, আমি তোমার অনেক বড় ফ্যান। জাংকুক বলল, আর আমরা নাই? মেয়েটি বলল, আমি বিটিএস এর অনেক বড় ফ্যান। থেউং বলল, সো সুইট। নামজুন বলল, ওকে, শুরু করা হোক। মেয়েটি বলল, ওকে, তো বলো আমি তোমাকে পছন্দ করি। সবাই চিল্লিয়ে হাততালি দিল। লুজিয়া বলল, কি মেয়ে, সুযোগের ফায়দা তুলছে দেখেছিস? তেমন তুমি একদম বলবা না। মাহি বলল, আহারে, তুই গেলে তো তুইও তাই করতি ভাই। লুজিয়া বলল, আমি করতাম? হ্যাঁ করতাম, কিন্তু ও কেন করবে? মাহি বলল, হিংসুটে সতীন। লুজিয়া বলল, তুই চুপ কর। থেয়ং বলল, খুব কঠিন লাগছে, আরেকবার। মেয়েটি আবারও বলল, আমি তোমাকে পছন্দ করি। থেয়ং বলল, আমি কি? মেয়েটি বলল, ওকে, আমি ভেঙে বলছি, আমার সাথে সাথে বলো, আমি। থেয়ং বলল, আমি। মেয়েটি আবারও বলল, তোমাকে। থেয়ং বলল, তোমাকে। মেয়েটি হেসে বলল, তোমাকে বলতে হয়। ওকে, পছন্দ। থেয়ং বলল, এটা খুব কঠিন, নেক্সট। সবাই হেসে ওঠে। ওকে বলো, আমি তোমাকে ভালোবাসি। লুজিয়া বলল, পেতনি ভূতনি একটা, তুই সাহস দেখছিস? মাহি বলল, ওরে বাপ রে, তুই হাইপার হচ্ছিস কেন ভাই? লুজিয়া বলল, ওর সাহস দেখছিস ভাই? মাহি বলল, আরে এটাও তো বলতে পারবে না আগেরটার মতো। থেয়ং বলল, আমি তোমাক। মেয়েটি বলল, তোমাকে।
থেয়ং আবারও বলল, তোমাকে? মেয়েটি বলল, ভালোবাসি। থেয়ং বলল, ভালোবাসে? জিমিন মাইকে বলল, ওয়াও, বাবু তো কথা বলা শিখেছে। সবাই হাততালি দিল। ওকে মিস, এই কথার কি কোরিয়ান ট্রান্সলেট করে দিবেন প্লিজ? ফার্স্ট কথাটা ছিল, আমি তোমাকে পছন্দ করি, এর কোরিয়ান ট্রান্সলেট হচ্ছে ন জোয়ায়। অ্যান্ড সেকেন্ড কথা ছিল, আমি তোমাকে ভালোবাসি, এইটার ট্রান্সলেট হচ্ছে স্যারাং হে। জিমিন বলল, আ। মেয়েটা থেয়ংকে হাগ না করে নামজুনকে হাগ করে স্টেজ থেকে নেমে গেল। লুজিয়া মাথা নিচা করে দাঁড়ায়। মাহি লুজিয়ার পিঠে থাবা দিয়ে বলল, ইটস ওকে বাবু। থেয়ং বলল, আমার জন্য কোরিয়ানি সোজা, আই লাভ ইউ অল। অনুষ্ঠান শেষ হয়। লুজিয়া, রিয়া, মাহি হাঁটতে থাকে। রিয়া মাহিকে ধীরে ধীরে বলে, লুজিয়া কথা বলছে না কেন? মাহি বলল, কারণ সে এখনো কল্পনাতেই আছে। রিয়া বলল, কিভাবে? মাহি বলল, আসো বলছি। লুজিয়া হাঁটা থামিয়ে দেয় এবং তাদের দিকে তাকায়। মাহি রিয়ার হাত ধরে লুজিয়ার বুকে রাখে। লুজিয়ার হার্টবিট খুব ফাস্ট। রিয়া বলল, ওএমজি, রিয়েলি? লুজিয়া বলল, গার্লস, আমি পাগল হয়ে যাব কিন্তু, বলে দৌড় দেয়। মাহি এবং রিয়াও দৌড় দেয়। শয়তানি করতে থাকে ওরা। এরপর যে যার বাসায় চলে যায়। লুজিয়া বাসায় গিয়ে মার সাথে দেখা করেই ঘরে ঢুকে বিছানায় ধূপ করে শুয়ে পড়ে এবং চোখ বন্ধ করে। সেই সময় থেয়ং লুজিয়ার দিকে তাকিয়ে বলেছিল, আই লাভ ইউ। দেন একটু থেমে তারপরে অল বলেছিল। লুজিয়া উঠে বসে এবং বলে, উফ, এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে আমাকে বলছে। লুজিয়া হাত মুখ ধুয়ে থেয়ংয়ের জন্য বার্থডে কার্ড বানায়, ওর ছবি দেয় এবং নিজের ছবি দেয় আর কিছু কথা লিখে। কার্ডটা খুব সুন্দর করে বানায়। সেটা করতে করতে প্রায় রাত 2টা বেজে গেল। লুজিয়া বিছানাতে গিয়ে শুয়ে ভাবে কাল ওর সাথে দেখা হবে, সে আবার ওর হাত ধরতে পারবে। ভাবতেই খুব ভাল লাগছিল। এই চিন্তা ওই চিন্তা মাথায় ঘুরতে ঘুরতে এক সময় লুজিয়া ঘুমের রাজ্যে হারিয়ে গেল। লুজিয়া কেক বানাচ্ছে। থেয়ং পিছন থেকে এসে লুজিয়াকে জড়িয়ে ধরে। থেয়ং বলল, এইটা আমার জন্য? থেয়ংকে দেখে লুজিয়া অবাক। থেয়ং কেক থেকে ক্রিম নিয়ে লুজিয়ার মুখে ভরিয়ে দেয়। লুজিয়া বলল, থেয়ং। থেয়ং বলল, কি? ওকে, আসো কেক কাটি। থেয়ং কেক কাটে। লুজিয়া বলল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। লুজিয়া থেয়ংকে কেক খাইয়ে দেয়। কেকটা লুজিয়াকে খাইয়ে দিবে, এই জন্য লুজিয়া হা করে। কেউ লুজিয়াকে ডাকে, লুজিয়া, লুজিয়া। থেয়ং লুজিয়াকে কেক খাওয়াতেই যাবে আর লুজিয়া হারিয়ে যায়। লুজিয়া! লুজিয়া লাফ দিয়ে উঠে, দেখে মা। লুজিয়া বলল, আম্মু? আম্মু বলল, কি খাচ্ছিলি? এমন হা করেছিলি কেন? কি খাচ্ছিস তুই? লুজিয়া বলল, কেক। আম্মু বলল, কেক? কার জন্মদিন? লুজিয়া বলল, কেন আমার? আম্মু বলল, আর কি কি স্বপ্ন দেখিস তুই? 9টা বেজে গেল, যা খেয়ে নে। লুজিয়া বলল, ও শিট, কি 9টা বেজে? উফ, আমার আগে জাগিয়ে দিবে না? আম্মু যেতে লাগে, হঠাৎ লুজিয়ার টেবিলে চোখ পড়ে। আম্মু বলল, এইটা কি? বলে থেয়ংয়ের বার্থডে কার্ডের দিকে এগিয়ে যায়। লুজিয়া চমকে যায়, দৌড়ে সামনে গিয়ে দাঁড়ায় এবং বলল, কি হলো? আম্মু বলল, ওটা কি? লুজিয়া বলল, আম্মু, আমি বড় হয়েছি, আমার সব কিছু দেখা কি উচিত? আম্মু বলল, তোর আচরণ মাঝে মাঝে আজব লাগছে, ফ্রেশ হয়ে খেতে আয়। লুজিয়া ফ্রেশ হয়ে রেডি হয়, কোনো রকমই খেয়ে চলে যায়। মাহি ফোন দেয়, কখন থেকে ওয়েট করছি তোর জন্য। রিয়া অলরেডি অডিটোরিয়ামে চলে গেছে, নাম ডাকা শুরু হয়ে গেছে, চল তাড়াতাড়ি। লুজিয়া মাহির কাছে যায় এবং ওরা একসাথে অডিটোরিয়ামে গেল। রিয়া বলল, আসো, আমি আগেই চলে এসেছি, আমার খুব ভয় করছে, আসবে তো আমার নাম? লুজিয়া বলল, আর কি হবে জানি না, আমার নাম ঠিক আসবে। মাহি মন খারাপ করে বলল, কাজ ইউ আর লাকি। 95 নাম্বার নামটা ডাকে। রিয়া মন খারাপ হয়ে যায়। মাহি তো জানি নাম আসবে না তার। লুজিয়া তখনও বিশ্বাস হারায়নি। 98 নাম্বার নাম ডাকে। তখনও লুজিয়া
বিশ্বাস হারায়নি। 99 নম্বর নাম ডাকলো। লুজিয়া ভয় পায়, চোখে পানি চলে আসে তার। রিয়া বলল, লুজিয়া কষ্ট পেও না, আমাদের কারো নাম আসেনি। আমিও তো জেহাবের ফ্যান। আচ্ছা ব্যাপার না, চলো চলে যাই। লুজিয়া বলল, আমি বাদ দিতে পারি না, কারণ আমি ওর সাথে দেখা করতে চাই। হি ইজ মাই আইডল গাইজ। বলে ওরা উঠে যেতে লাগে, তখনই মাইকে বলে, রিয়া ইসলাম। রিয়া দাঁড়িয়ে পড়ে এবং লুজিয়ার দিকে তাকায়। লুজিয়া মুচকি হাসে এবং রিয়াকে জড়িয়ে ধরে। রিয়া বলল, লুজিয়া তুমি যাও থেয়ংয়ের সাথে দেখা করার টিকিট নিতে। লুজিয়া বলল, না রিয়া, তুমি বলেছ এই অনেক, তুমিও তো জেহাবের ফ্যান, তুমি যাও, ইটস ওকে। রিয়া আমার একটা কাজ করে দিবে? আগেরবার আমি লিমার কাজ করে দিয়েছিলাম, এইবার তুমি না হয় দাও আমার কাজটা করে। লুজিয়া রিয়াকে সে বার্থডে কার্ডটা ও রিং কিনেছিল সেটা দিল। লুজিয়া বলল, এইটা ওরে দিও, বলিও আমি ওর ফ্যান। বলে মুচকি হেসে মাহির সাথে চলে গেল। মাহি বলল, একটা কথা কি বলতো, যখন নামটা কারোই আসেনি তখন সবার জন্য আমার খারাপ লাগছিল, কিন্তু যখন রিয়ার নাম এসেছে তখন আরো বেশি খারাপ লাগছে। বলে লুজিয়ার দিকে তাকালে লুজিয়া হেসে দেয়। শয়তান একটা। টাইম স্কিপ। এদিকে ওরা 7 জন ফ্যানদের সাথে খুব মজা করছে। প্রতি 7 জন যখন আসছে, থেয়ং শুধু লুজিয়াকে খুঁজছে। এইভাবে শেষ 7 জন আসে। রিয়া আজ মেকআপ পরেছিল। সে ঢুকতেই থেয়ংয়ের ভিতরটা কেমন যেন হয়। রিয়া খুব খুশি, সবার সাথে দেখা হয়। জেহব বলল, হ্যালো মিস। থেয়ং রিয়ার দিকে তাকায়, কেমন আছেন? রিয়া মুখের কাপড় সরাতে থেয়ংয়ের মনটা খারাপ হয়ে গেল। রিয়া বলল, ভালো আছি, আমি রিয়া, আর আমি তোমার অনেক বড় ফ্যান। জেহব বলল, ও থ্যাংক ইউ। থেয়ং আবার রিয়ার দিকে তাকায়। জেহব রিয়ার হাত ধরে। রিয়া জেহবের সাথে অনেক কথা বলে, তারপর থেয়ংয়ের কাছে যায়। থেয়ং বলল, হ্যালো মিস। রিয়া বলল, অবশেষে দেখা হলো তোমার সাথে। আগেরবার দেখা হয়েছে, কিন্তু হয়তো আমাকে মনে নেই তোমার। থেয়ং বলল, আসলেই সরি। রিয়া বলল, আর ব্যাপার না, আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। ওয়েট। বলে রিংটা বের করে। জানো, আমার একটা ফ্রেন্ড আছে, সে তোমার বিশাল বড় ফ্যান, সে পাগল তোমার জন্য। এইটা ওর পক্ষ থেকে। ওর এখানে আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ওর নামটাই আসেনি, আর আমার মনে হয় তুমি তাকে চেনো। বলে গতকাল 3 জনের সেলফি তুলেছে সেটা দেখালো। দেখো তো চিনো কিনা। লুজিয়াকে মেকআপ পরা অবস্থায় দেখে থেয়ং চিনতে পারে। ওর বুকের বাঁ পাশটা কেমন মোচড় দিয়ে ওঠে। থেয়ং ওরে চিনতে পারলেও এমন কোনো রিয়াকশন দেয়নি। থেয়ং বলল, হ্যাঁ, চেনা চেনা লাগছে, মনে হয় দেখা হয়েছে। রিয়া বলল, তা তো লাগবেই, কারণ তোমার রিংটা ওরে দিয়েছিলে, আর সে রিংটা এখন ওর হাতেই রেখেছে, খুব যত্ন করে। ও হ্যাঁ, সে আরো একটা জিনিস দিয়েছে। বলে খামটা তার দিকে এগিয়ে দিল এবং বলল, আমি জানি না এটা কি। থেয়ং বলল, ধন্যবাদ মিস। রিয়া বলল, আর হ্যাঁ, হ্যাপি বার্থডে। বডিগার্ড খাম নিতে গেলে থেয়ং মানা করে। রিয়া অটোগ্রাফ নিয়ে চলে যায়। ফ্যান মিটিং শেষ হয়। থেয়ং খামটা নিজের পকেটে রেখে দেয়, সবার নজর অগোচরে। রিয়া লুজিয়াকে ফোন দেয় এবং সব বলে। লুজিয়া তো ভীষণ খুশি, আরো খুশি হয়েছে এইটা জেনে সে খামটা থেয়ং খুলেনি এবং তার বডিগার্ডকেও সেটা নিতে দেয়নি। লুজিয়া বলল, আরো একটা উপকার করবে? রিয়া বলল, কি? লুজিয়া বলল, তোমার বাবাকে জিজ্ঞাসা করবে ওরা কাল কখন চলে যাবে। রিয়া বলল, বাবা আমাকে সন্দেহ করলে? লুজিয়া বলল, প্লিজ রিয়া প্লিজ। রিয়া বলল, ওকে ওকে, আমি দেখছি। অনেক রাতে মিস্টার রফি বাসায় আসে। রিয়া বলল, বাবা আজ এত রাত হলো কেন? বাবা বলল, অনেক খাটনি গেছে মা, তুই আমার সাথে গেলেই তো পারতি, কাল তো ওরা চলে যাবে। রিয়া বলল, কি চলে যাবে? কখন যাবে? উত্তেজিত হয়ে, যেন সে কিছু জানেই না। বাবা বলল, সন্ধ্যায় যাবে। রিয়া বলল, ও কয়টায়? বাবা বলল, তুই এত শুনে কি করবি? রিয়া বলল, না মানে আসলে এমনি জানতে চাইছিলাম। বাবা বলল, ওদের 8টায় ফ্লাইট। রিয়া বলল, ওহ
রিয়া আর কোনো কথা না বলে ঘরে গিয়ে লুজিয়াকে ফোন দেয় এবং জানিয়ে দেয় এই বিষয়টা। লুজিয়া বলল, থ্যাঙ্কস রিয়া, আই লাভ ইউ। রিয়া বলল, ভাগলি মেয়ে তুমি একটা, বলে ফোন রেখে দেয়। এদিকে বিটিএস মেম্বার সবাই খুব ক্লান্ত। থেয়ং ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করতেই হঠাৎ সে খাম পায়। থেয়ং খাম খুলবে এমন সময় জংকুক দরজায় ধাক্কা দেয়। জাংকুক বলল, কিরে তুই ঘুমাচ্ছিস? থেয়ং খামটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলে এবং দরজা খুলে বাইরে আসে। থেয়ং বলল, ঘুমাবো কেন? হঠাৎ লাইট অফ হয়ে গেল। থেয়ং বলল, আরে কি হলো, বলে ঘরের বাইরে আসে। জংকুক বলল, আরে কিছু তো দেখতে পাচ্ছি না, হোটেলের ইলেকট্রিসিটি প্রবলেম হয়েছে মনে হয়। নামজুন একটা ক্যান্ডেল জ্বালায়। জিমিনের হাতে কেক। জেহব বলল, ইয়ঙ্গি লাইট জ্বালায় এবং বার্থডে স্প্রে দিয়ে থেয়ংয়ের মুখ ভরিয়ে দেয়। থেয়ং বলল, কেমন খারাপ। জিন সবকিছুই ভিডিও করে। নামজুন বলল, থেয়ং কিউট বয়, এসো বাবু কেক কাটো। থেয়ং কেক কাটে। কেক নিয়ে জাংকুকে খাওয়াতে গেলে জেহব বলে, কে বলেছে কেক এভাবে খাওয়াতে হয়? জিন ফোনের ভিডিও অন করে রাখে। থেয়ংয়ের কাছে যায় এবং কেক পুরোটা ওর মুখে লাগিয়ে দেয়। কেকে ক্রিম নিয়ে শয়তানি শুরু করে 7 জন। সারা রুম নোংরা করে ফেলে। নামজুন ফোনের কাছে আসে। হেই গাইজ, আমরা থেয়ংয়ের বার্থডে সেলিব্রেশন করলাম। ও আমাদের কিউট বয় থেয়ং। থেয়ংয়ের মুখটা দেখাও। থেয়ং জিভ বের করে হাসে। জেহব নামজুনের কাছ থেকে ফোনটা নিয়ে বলল, গাইজ আমি খুব ক্লান্ত, ওরা খুব মজা করছে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, বলে ভিডিও আপলোড করে দেয়। লুজিয়া সেই ভিডিও দেখে। সবাই সেখানে কমেন্টস, লাইক, উইশ করে থেয়ংকে। ওরা সবাই ক্লান্ত হয়ে যায় এবং টান টান হয়ে শুয়ে পড়তেই সবাই ঘুম। পরদিন থেয়ংয়ের আগে ঘুম ভাঙে। উঠে দেখে সারা রুম নোংরা করে রেখেছে। থেয়ং, জিমিন তারা নিজেদের রুমে না গিয়ে সেখানেই পড়ে পড়ে ঘুমাচ্ছে। থেয়ং বলল, এরা কি যে করে। থেয়ং উঠে মুখ ধুয়ে বারান্দায় দাঁড়িয়ে লুজিয়ার দেয়া খামটা খুলবে এমন সময় জিমিন গিয়ে থেয়ংকে পিছন থেকে জড়িয়ে ধরে। থেয়ং তাড়াতাড়ি খামটা লুকিয়ে ফেলে। থেয়ং জিমিনের মাথায় হাত বুলিয়ে দেয়। জিমিন বলল, তুই এত সকালে উঠেছিস? থেয়ং বলল, ঘুম ভেঙে গেছে তাই। দেখ ভিউটা কত সুন্দর না।